১৯৫০ সালে সুন্দরবনের পাশ দিয়ে প্রবাহিত পশুর নদীর তীরে প্রতিষ্ঠিত হয় মংলা বন্দর। বর্তমানে ৫টি জেটি এবং ২২টি নোঙর পয়েন্ট রয়েছে, যেখানে ৪৭টি জাহাজ একযোগে নোঙর করতে পারে। সম্প্রতি মংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরটিকে আঞ্চলিক বাণিজ্যিক হাবে রূপান্তর করা সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবহারকারী ও অংশীজনরা। এর মাধ্যমে বন্দরের কার্যক্রমের সক্ষমতা বহুগুণে বাড়বে বলেও আশা করা হচ্ছে। মংলা বন্দর কর্তৃপক্ষ এমপিএ এর উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, গত ২৫ মার্চ এমপিএ এর সঙ্গে চীন সরকারের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন G2G চুক্তি সই করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে ২ ফেব্রুয়ারি প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ৪,০৬৮ কোটি ২২ লাখ টাকা, যার মধ্যে ৪৭৫ কোটি ৩২ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি ৩,৫৯২ কোটি ৯০ লাখ টাকা ঋণ সহায়তা দেবে চীন সরকার। খুলনা সিভিক সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, চীনের সঙ্গে মংলা বন্দর আধুনিকায়নের চুক্তিটি দেশের জন্য ইতিবাচক, তবে সরকারকে নজর রাখতে হবে যাতে স্থানীয় জনগণের অংশগ্রহণও নিশ্চিত হয়।